বারাসাতে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠের স্কুল ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন পৌরপ্রধান। উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ বারাসাতে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন স্কুলের বাচ্চারা বাড়ি থেকে রান্না খাবার তৈরি করে নিয়ে এসে স্কুলে বিভিন্ন স্টল দিয়ে সেই খাবার বিক্রি করে ইনকাম করছে তারা। এদিন স্কুলে মোট 37টি স্টল বসে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দুপুর 3টের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাত পৌরসভার পৌরপ্রধান কি বললেন আমরা শুনে নেব। ভালো খেতে আর মানে অন্য ধরনের আমরা মানে অন্য ধরনের অনেক খাবার। তোমাদের তো স্কুলের সামনে গাড়ি দাঁড়িয়ে থাকে, আলু কাবলি, ফুচকা এইসব, সেখানে অন্য রকমের খাবার। হ্যাঁ, খুবই ভালো। মানে আমরা ভাবতে পারি না এত ভালো ভালো খাবার হবে। কি নাম তোমার? অয়ন্তিকা বিশ্বাস, কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। কি বিক্রি করছো? আমরা বিক্রি চিকেন এগ চাউমিন। কত রেট রেখেছো, দাম রেখেছো? 15 আর ফ্রি একটা চকলেট। মানে 15 টাকায় আবার চকলেট? হ্যাঁ, ফ্রি একটা চকলেট। কি করে দিচ্ছ? মানে আমাদের লস ফস ভাবি না, আমরা টাকা আমরা যারা আমরা মজা করতে পারি এরা ভেবেই আমরা এটা করছি। তো তোমাদের 15 টাকায় তুমি যে চাউমিন বেচছো বা বেচছো, তো বাইরে তো এক প্লেট চাউমিনের দাম 80 টাকা। 80 টাকা, আমরা 30 টাকা রেটের মধ্যেই রাখছি। কি হতে চাও বড় হয়ে? সায়েন্টিস্ট। কেমন লাগছে এত বন্ধু আজকে তোমার থেকে খাচ্ছে? অনেক মজা হয়েছে আর ভালোই বেচা হচ্ছে। আচ্ছা, কত টাকা বেচেছো? এখনো তো 300-400 টাকা, 330 এসব চলেই গেছে। রান্না কোথা থেকে করে এনেছো? রান্না আমার বন্ধুর মা করেছে। সবাই মিলে টাকা হিসাব করে লাগিয়েছি। নাম তোমার? অর্ঘ মিস্ত্রি। কোন ক্লাসে পড়ো? 6 এই অনুষ্ঠানটা দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে, সারা ভারতবর্ষে যদি একটা মুখ্যমন্ত্রী দিয়ে দেশ চালানো যেত না। ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম, ওরা বলল মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, ওনার যে ভাবনা, ওনার যা কথা, তাতেই অনুপ্রাণিত হয়ে এই পূর্ব বারাসাত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে সমস্ত শিক্ষিকারাও একই কথা বলছেন, ছাত্রছাত্রীরাও বলছেন, পরিচালন সমিতির যারা সদস্য আছেন তারাও তাই বলছেন। মানে এটা অভাবনীয় বিষয়, এটা একটা মডেল হয়ে গেল। বারাসাতের বুকে যত স্কুল আছে, এই পরিচালন সমিতি এবং এই স্কুলের হেডমাস্টার মশাই ওরা কিন্তু দেখালেন যে এইভাবেও ভাবা যেতে পারে, মুখ্যমন্ত্রীর ভাবনাকে সঠিক বাস্তব রূপদান করা যেতে পারে। এখানে দেখা যাচ্ছে ফুড ফেস্টিভ্যালে, আমরা কলকাতা ফুড ফেস্টিভ্যাল থেকে যেগুলোতে বাইরে থেকে অনেকে অংশগ্রহণ করে, না কিন্তু এখানে নিজেরা করেছে এবং সেখানে দেখা যাচ্ছে দুবাই থেকে শুরু করে বিভিন্ন ইন্টারন্যাশনাল ভাবনা। এটাকে কি বলবেন? এইটুকু বাচ্চা যারা, এইটাই তো উদ্যোগ, এখান থেকেই তো এন্টারপ্রেনার তৈরি হবে, আগামীর এন্টারপ্রেনার। আগামীর বাংলার এই প্রজন্মের ছেলেমেয়েরা ভাবতে কে বলে দিতে পারে যে একটা বড় ব্যবসায়ী এখান থেকে জন্ম নেবে না এই স্কুলে পড়ে, এই মাস্টারমশাইদের সহচর্যে। এই চরিত্র এইভাবে তৈরি করা এবং এদের মধ্যে বহু ছেলেমেয়ে ইন্সপায়ার হয়ে যাবে। এবং এটা যদি প্রতি বছর নিয়মমাফিক প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আরও বেশি করে জোর দিয়ে করেন, এটা তো প্রথম বছর সবে শুরু, আরও নিশ্চিতভাবে অর্গানাইজড হবে। এবং আমাকে প্রধান শিক্ষক পরিচালন সমিতির অতনু ঘোষ, সোমেন আচার্যরা বলছিলেন যে শুধুমাত্র প্যান্ডেলটা স্কুলের কন্ট্রিবিউশন, বাকি সবটাই এই ছাত্রছাত্রীরা নিজেরা তাদের ইনভেস্টমেন্টে খাবার তৈরি, কুপন ছাপানো, সেই কুপন লাইন দিয়ে কাটছে ধৈর্য ধরে রোদের মধ্যে, এবং ওর যে সহপাঠী আছে সে হয়তো বিক্রি করছে, সেই কারণে ও খাবার খেতে যাচ্ছে। এই যে একটা চেন, কিন্তু মারাত্মক ব্যাপার। আমার ধারণা আগামী দিনে, আগামী বছরগুলোতে আবার যদি নিয়ম করে করেন ওরা, আরও যে জায়গাগুলো এবার ভুলভ্রান্তি হলো সেগুলো সংশোধন করে, নিশ্চিতভাবে একটা সাড়া জাগানো বিষয়। এবং সত্যি কুর্নিশ করতে হয় এই ভাবনার পেছনে হেডমাস্টার মশাই থেকে পরিচালন সমিতির সমস্ত সদস্যদের এবং এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা এই ভাবনাকে বাস্তব রূপ দিল তাদেরকে।